আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো সাক্ষ্য আইনের একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটাকে বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব হিসেবে আমরা জানি। শুরুতেই জেনে নেওয়া যাক এই বার্ডেন অফ প্রুফটা আসলে কী। বার্ডেন অফ প্রুফ বলতে সাধারণত যখন একটা মামলা করা হয়, ওই মামলা রিলেটেড যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, সেসব বিষয়গুলো প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায় সে সম্পর্কেই বার্ডেন অফ প্রুফ নামক অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সহজভাবে সেসবগুলো একটু দেখব। 101 ধারায় বলা হয়েছে প্রমাণের দায়িত্ব বা বার্ডেন অফ প্রুফ কার উপর বর্তায়। যখন কোনো একজন ব্যক্তি কোনো বিষয়ের অস্তিত্ব দাবি করে, অবশ্যই সেসব বিষয়গুলো তাকেই প্রমাণ করতে হবে। ধরে নেওয়া যাক রহিম বলছে যে করিম একটি অপরাধ সংগঠন করেছে। সেক্ষেত্রে রহিমকেই অবশ্যই প্রমাণ করতে হবে যে উক্ত অপরাধটি করিম দ্বারা সংগঠিত হয়েছে। এটি হচ্ছে বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ রহিমের উপরে এটি প্রমাণ করার দায়িত্ব বর্তায়। 102 ধারায় বলা হয়েছে যখন দুই পক্ষর মধ্যে কোনো পক্ষই সাক্ষ্য দিচ্ছে না, সেক্ষেত্রে উক্ত মামলায় যে পক্ষ হেরে যাবে ওই পক্ষকেই ওইসব বিষয়বস্তুগুলো প্রমাণ করতে হবে। অর্থাৎ যে পক্ষ মামলায় হারবে উক্ত সাক্ষ্য না দেওয়ার কারণে, ওই পক্ষকে অবশ্যই মামলার বিষয়বস্তু প্রমাণ করতে হবে। 103 ধারায় বলা হয়েছে যখন কোনো ব্যক্তি আদালতকে কোনো একটা নির্ধারিত বিষয় বা কোনো একটা নির্ধারিত ঘটনা বিশ্বাস করাতে চাইবে, সেসব নির্ধারিত ফ্যাক্ট অবশ্যই তাকেই প্রমাণ করতে হবে। এটিকে আইনের ভাষায় প্লি অফ এলিবিও বলা হয়। অর্থাৎ ধরেন আপনি একটা মামলায় অভিযুক্ত হয়েছেন যে একটি কাজ আপনি সংগঠন করেছেন অথবা একটি অপরাধ আপনি সংগঠন করেছেন, কিন্তু আপনি দাবি করছেন যে যে জায়গায় উক্ত অপরাধটি সংগঠন হয়েছিল উক্ত জায়গায় আপনি ওই সময় ছিলেন না, আপনি অন্য একটি জায়গায় সে সময় অবস্থানরত ছিলেন। তো সেই জিনিসটা বা সেই ঘটনাটা অবশ্যই যদি প্রমাণ করতে হয়, তা সেক্ষেত্রে আপনাকেই প্রমাণ করতে হবে যে উক্ত সময়ে আপনি সেখানে উপস্থিত ছিলেন না। এটাকে প্লি অফ এলিভিও বলা হয়। 104 ধারায় বলা হচ্ছে কোনো একটি সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যদি অন্য ঘটনা প্রমাণ করা আবশ্যক হয়, সেক্ষেত্রে প্রমাণের দায়িত্ব ওই ব্যক্তির উপর ন্যস্ত। যদি সহজ ভাষায় বলি, ধরেন আপনি একজন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চাচ্ছেন। এখন যদি আপনার ওই ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতেই হয়, সেক্ষেত্রে আগে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা দিয়েছে, ওই ব্যক্তি মারা গেছে। যখন আপনার একটি সাক্ষ্য অন্য একটি সাক্ষ্যের উপর বেস করবে বা অন্য একটি সাক্ষ্যের উপর ভিত্তি করবে, সেক্ষেত্রে আগে আপনাকে পূর্বোক্ত সাক্ষ্যটি প্রমাণ করতে হবে। 105 ধারায় বলছে জেনারেল এক্সেপশন। আমরা জানি পেনাল কোডে 76 থেকে 106 ধারায় জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রমের কথা আলোচনা করা হয়েছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি এমন কোনো সিচুয়েশনের শিকার হয়ে বা এমন কোনো পরিস্থিতিতে এমন কোনো অপরাধ সংগঠন করে যেটিকে আইনের ভাষায় অপরাধ হিসেবে দেখে না, সেটি যদি কেউ স্পেশাল এক্সেপশন বা জেনারেল এক্সেপশনের প্রভিশনের আওতায় পড়ে, সেক্ষেত্রে আসামিকেই প্রমাণ করতে হবে যে উনি জেনারেল এক্সেপশন বা স্পেশাল এক্সেপশনের আন্ডারে আসছে, উক্ত অপরাধটি উনি জেনারেল এক্সেপশনের আন্ডারে থেকেই করেছে, অর্থাৎ উনি অব্যাহতি পাইতে পারে। 106 ধারায় বলছে যখন কোনো বিষয় বিশেষভাবে কারো অবগতিতে থাকে, তখন ওইসব বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত থাকে। এটিকে আমরা ওয়াইফ কিলিং কেস নামেও জেনে থাকি। ধরেন আপনি আর আপনার ওয়াইফ বা একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একটা বাসার মধ্যে থাকে। এখন কোনো না কোনোভাবে ওয়াইফটা মারা যায়। সেক্ষেত্রে ওয়াইফটা কিভাবে মারা গেছে বা ও মারা যাওয়ার আগে কি করছিল বা কিভাবে হঠাৎ করে উনি সাডেনলি কিভাবে মারা গেল, এই সব জিনিসগুলোর ব্যাপারে স্পেশাল নলেজ কিন্তু ওনার হাজব্যান্ডেরই থাকবে, কেননা শেষ সময় পর্যন্ত ওনার সাথে ওনার হাজব্যান্ডই ছিল। তো বলা যায় যে যে কোনো বিষয় যদি বিশেষভাবে কারো অবগতিতে থাকে, এক্ষেত্রে যদি ওয়াইফ যে মারা গিয়েছে সে সম্পর্কে স্পেশাল নলেজ ছিল শুধুমাত্র স্বামীর, কারণ স্বামী ছাড়া ওই টাইমে ওনার সাথে কেউই ছিল না। সেক্ষেত্রে স্বামীকেই অবশ্যই প্রমাণ করতে হবে যে ওনার মৃত্যুটা কীভাবে সংঘটিত হয়েছিল। এটি 106 ধারায় আলোচনা করা হয়েছে। 107 ধারায় অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে 30 বছর যাবৎ কোনো ব্যক্তি জীবিত রয়েছে, হঠাৎ করে কেউ এসে যদি বলে যে উক্ত ব্যক্তিটি মারা গিয়েছে,
ধরুন আপনি 30 বছর ধরে জীবিত রয়েছেন, হঠাৎ করে একজন এসে বলল যে না, ওই ব্যক্তি তো মারা গেছে, আমি জানি। সেক্ষেত্রে আপনি যে মারা গিয়েছেন সেটি অবশ্যই যে ব্যক্তি দাবি করছে আপনি মারা গিয়েছেন তাকেই প্রমাণ করতে হবে। আর 108-এ বলছে এটার উল্টাটা, 7 বছর ধরে কোনো ধরনের খবর নাই বা মৃত কোনো ব্যক্তি যার খোঁজ পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে যদি কোনো ব্যক্তি এসে বলে যে ওই ব্যক্তিটি এখনও বেঁচে আছে, সেক্ষেত্রে সেটি প্রমাণ করার দায়িত্ব যে ব্যক্তি এসে বলবে যে উনি জীবিত তাকেই অবশ্যই প্রমাণ করতে হবে। এক্ষেত্রে তার উপরই প্রমাণের দায়িত্ব ন্যস্ত। 109 ধারার মধ্যে বলছে, এখানে মোট 3টি সম্পর্কের কথা বলা হয়েছে: জমিদার ও প্রজা, অংশীদারগণ, মালিক ও প্রতিনিধি। অর্থাৎ এই সব জমিদার ও প্রজার যে একটি সম্পর্ক, এই সম্পর্ক যদি কেউ ডিনাই করে, অর্থাৎ যদি প্রজা ডিনাই করে যে না উনি আমার জমিদার নয়, এটি আমি স্বীকার করি না, সেক্ষেত্রে উনি যে ওনার জমিদার নয় সেটি অবশ্যই প্রজাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এটি প্রমাণের দায়িত্ব প্রজার উপর ন্যস্ত। অর্থাৎ যিনি ডিনাই করবে ওনাকেই অবশ্যই প্রমাণ করতে হবে। 110 ধারায় বলছে কোনো ব্যক্তি যদি কোনো মালিকানা ডিনাই করে, সেক্ষেত্রে সেটি প্রমাণ করার দায়িত্ব অবশ্যই ডিনাইকারীর উপর ন্যস্ত। অর্থাৎ ধরেন আপনি কারো থেকে একটি বাসা ভাড়া নিয়েছেন, এখন আপনি বাসা ভাড়া নেওয়ার পরে আপনি কিছুদিন যাবৎ থেকেছেন, ওনাকে ভাড়া দিয়েছেন, কিছুদিন পরে আপনি বললেন যে না উনি আমার বাড়িওয়ালা না, আমি ওনার ভাড়াটিয়া না। সেক্ষেত্রে আপনাকেই প্রমাণ করতে হবে যে উনি আপনার মালিক নয়, আপনি ওনার ভাড়াটিয়া নয়, যেহেতু আপনি ডিনাই করছেন। যদি মালিক ডিনাই করে সেক্ষেত্রে দায়িত্বটা বর্তাবে মালিকের উপর। আশা করি সবাই বুঝেছেন। যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।